আসসালামু আলাইকুম। শুভ সকাল। আশা করি সবাই ভালো আছেন। অনেক দিন পর গরুগুলার ভিডিও নিয়ে আসছি। আর এই যে দেখেন, আজকে প্রায় 2 মাসে আজকে প্রথম গরুগুলা এখানে ছেড়ে দিলাম। এতদিনে ওই যে গোয়ালে ছিল, পানি একটু শুকিয়ে গেছে। এর আগে দেখেছিলাম যে এই পুকুরের পাড়গুলা একেবারে পানিতে ডুবানো ছিল। এই যে পুকুরের পাড়গুলা বেশে উঠেছে, পানি কমে গেছে। আর এই বেশে ওঠার কারণে এই যে পুকুর পাড়ে কিছু ঘাস হয়েছে। তো ভাবলাম অনেক দিন গরুগুলা বাঁধা ছিল, যেহেতু গরুগুলা আগে মাঠে খাইতো, আর পানি আসার পর থেকে গরুগুলা গোয়ালে বাঁধা ছিল, সেখানে ঘাস নিয়ে কেটে দিতাম, সেখানে খাইতো। আর আজকে তাদেরকে একটু ছেড়ে দেই, এই জন্য আজকে একটু ছেড়ে দিলাম। তো তারা খাচ্ছে। এখানে তেমন একটা ঘাস নাই, মোটামুটি যা আছে তারা তাদের যে কুটে কুটে খাওয়ার একটা মুখের রুচি, সেটা তারা পাচ্ছে মোটামুটি। তো যাই হোক, গরুগুলার অবস্থা আপনাদেরকে দেখাইতে আজকের ভিডিওটা। গরুগুলা যে বাসার 2 মাসে কেমন হয়েছে, স্বাস্থ্য হয়েছে নাকি খারাপ হয়েছে। প্রথমত বলি, আমি যে গরুগুলাকে গোয়ালে খাওয়াই, বেঁধে খাওয়াই, সেখানে থাকে শুধুমাত্র খড় এবং ধানের গুঁড়া। আর ধানের গুঁড়া বিকেলি টাইমে দেই, খড় দেই সকালে। আর সারাদিন যেটা খায় সেটা হচ্ছে এই যে কচুরিপনা, ফেনা যেগুলা, এই ফেনাগুলা সারাদিন তারা খায়। এই যে আমার পুকুরে অনেকগুলা ফেনা আছে, এখানে রেখেছিলাম তাদের জন্য, এগুলা খায় মোটামুটি। তবে এই ফেনাগুলাতে তেমন একটা ভিটামিন, প্রোটিন এগুলা কিছুই নাই, ঠিক আছে। শুধুমাত্র কাঁচা ঘাসের বদলে, এগুলা তো কাঁচা, আর যেহেতু এখন কাঁচা ঘাস নাই, কাঁচা ঘাসের বদলে এই ফেনাগুলা খাওয়াই, যেহেতু তাদের মুখের যেন কাঁচা ঘাস লেগে থাকে। আর একমাত্র তারা খড়ে তো আর কিছুই নাই, 2% কি আছে সেটা জানি না। তবে এই যে গুঁড়াতে কিছু মনে হয় ভিটামিন আছে, ধানের গুঁড়া যেগুলা, ওইগুলা খাওয়াই, বেশি না, সব মিলিয়ে 1.5 কেজি খাওয়াই দুইটারে। আর বাচ্চাটা চলে গেছে ওইদিকে, রাস্তা দিয়ে চলে গেছে, নাইলে বাচ্চাটার অবস্থা বেশি খারাপ। আর এই যে আমার গাভীটা দেখেন, গাভীটা কিন্তু শুকিয়ে গেছে, ঠিক আছে। গাভীর কিন্তু পর্যাপ্ত প্রোটিন জাতীয় খাবার লাগে, অনেক কিছু লাগে, যেহেতু বাচ্চা এখনও দুধ খায়। গাভীটা শুকিয়ে গেছে। আর ওই যে ষাঁড় বাছুর যেটা আছে, ওইটা মোটামুটি আছে, এটাও মোটামুটি একটু শুকিয়ে গেছে, বলতে পারেন 20 থেকে 18 হয়েছে, এইরকমই, তেমন একটা শুকায় নাই। আর আগে তো পর্যাপ্ত পরিমাণ ঘাস, এই যে মাঠ শুকনা ছিল, এখন দেখেন মাঠে পানি। কোথায় যাও, আজকে এখানে খাবা, আজকে যাওয়া নাই, এখানে খাও। তো মাঠে পর্যাপ্ত পরিমাণ পানি, আর ঘাস আছে, বাট মানে কোমর পানি হবে এরকমই। তো মাঠে তো আর কোমর পানিতে গরু খেতে পারবে না, সেই জন্য বর্ষাকালে আমাদের বাটা অঞ্চলের মানুষগুলা সবাই গরুগুলাকে মানে বেঁধে এই যে ফেনা, খড়, গুঁড়া এইগুলা খাওয়াই। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।